গত এর আগেবারেও এখানে বহু কথা নরবীর কথা পরিবেশন করেছেন। এবারেও সেই সুযোগ আমরা শ্রীখণ্ডবাসী পেয়েছি। তার কাছ থেকে গৌর কথা নরবীর কথা শুনব। এটা আমি মনে করি এটা আমরা সকল শ্রীখণ্ডবাসীর পক্ষে আমাদের কাছে একটা সৌভাগ্য, এটা বিশেষ একটা দিন যেখানে আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের শ্রীখণ্ডের জন্য যিনি সব কিছু করতে পারেন সেই এমন একজন মানুষকে আমরা আমাদের কাছে পেয়েছি। তার থেকে দুটো ভালো কথা, ভক্তি কথা, গৌর কথা, নরবীর কথা শুনে আমরা যেন আনন্দ পাই, প্রীতি পাই। আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। वंदे गुरु श्री चरुणारविंदम गौर कृपा घनीभूतम प्रभु श्री हरिनंदनम मम जीवन सर्वस्वं भक्त्यारम्भे पुनः पुनः राधा कृपा मजगमुखम श्री गुरुदेव तारकम प्रभु श्री गौर गोपालम भक्त्यालोभे पुनः पुनः अजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमः
निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मृतिकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैत नमस्तकं गौरीजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः लादिनी सर्वाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि शिवाशतमार्गं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः परामिरमिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं साधुर्यनस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतभृतं ब्रह्मगोपालमीशं नमो नीलनेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापादचारिणे वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णो प्रिया वर्यसि प्रेमि मुक्तिप्रदे देवी राधिका तं नमामहं वन्दे नन्दव्रजस्त्रीणां अघोरेणोऽभिघ्नशं यशाङ्घ्रि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरोहुरि अभानलोचन शम्भुर् भगवान् वदरायणि यं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं द्वैपायनविरहकातरयजुहाव पुत्रीति कर्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदयमहिमानतस्मि तमादिदेवं करुणानिधानं तमानुवर्णं स्मितावतारम् अपारो संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपं पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भय बंदी छाय गोसाईर चरण यहाँ হইতে বিঘ্ন রাশি অভিষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল নরহরির প্রাণ গৌরাঙ্গ হে আগরা
বিয়োগম আপনতি নর সর্বানর্থ ন সংশয়। অর্থাৎ ভগবানকে যদি স্তুতি বা প্রশস্তি কিছু করা হয় এবং সেই প্রশস্তির বিষয়বস্তুটি যদি সহস্রনাম স্তোত্র হয়, তাহলে কি হয় না সর্বানর্থ ন সংশয়। ভজন করছি কিন্তু ভজনের কোনো অগ্রগতি ঘটছে না। ভজন করে চলেছি, ভগবানের নাম রস আস্বাদনের ক্ষেত্রে একটা অনুভূতি, ভগবত সেবা করতে গিয়ে অন্তরে যে সারা পাবো বা একটা সুখ, একটা আনন্দ অনুভূতি হচ্ছে না। যন্ত্রের মতো ভজন করেই চলেছে। এইভাবে যদি ভজন চলতে থাকে এবং অন্তরে যদি তার জন্য তীব্র লালসা জাগে যে কি করে ভজন করে যাচ্ছি, কেন অনুভূতি আসছে না, এর অন্তরায় কোথায় না হরিভক্তি বিলাস বলছে, সেক্ষেত্রে যদি এই ভজনের সঙ্গে সঙ্গে নিয়মিত ভাবে এই সহস্রনাম স্তোত্র পাঠ করা হয়, তাহলে কি হয় সর্বানর্থ ন সংশয়। এই ভজন অনুভূতির ক্ষেত্রে যত অনর্থাদি রয়েছে সমস্ত দূরীভূত হয়ে যায়। বিষ্ণুর নাম ও সহস্রস্থ পূজার সাথে পঠন দিলে বেদনাঞ্চৈব পুণ্যানাম ফলমাপ্নুতি মহাদেব। যখন শ্রী বিগ্রহের আমরা অর্চন করে থাকি, তার সঙ্গে সঙ্গে যদি সহস্রনাম মহাপ্রভুর সহস্রনাম স্তোত্র পাঠ করা হয়, তাহলে অশেষ ফল লাভ হওয়া যায় এবং অর্চনের কালে যে ত্রুটি বিচ্যুতি ঘটে তা দূরীভূত হয়। শ্লোকে নৈব দেবশ্রী সহস্রনামৈক্য পঠিতেন ফলম প্রত্যম তৎপ্রদুষ্যতই রূপে। এই সহস্রনাম স্তোত্রের, মহাপ্রভু সহস্রনাম স্তোত্রের অধ্যয়ন করলে শত শত যোগানুষ্ঠানের যে ফল প্রাপ্ত হয় না যায়, একমাত্র মহাপ্রভু সহস্রনাম স্তোত্র পাবে সেই ফল লাভ হয়। মন্ত্রহীন ক্রিয়াহীন যৎকৃত পূজন হরি পরিপূর্ণ ভাবে সকল সহস্রনাম কীর্তনা। ঠাকুর সেবা করতে গেলে অনেক সময় মন্ত্র উচ্চারণের ত্রুটি ঘটে, পুজো কর্মের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটে। এই যে অনিচ্ছাকৃত মন্ত্রাদি স্খলন এবং সেবা পূজার ক্ষেত্রে বিঘ্ন, এই সমস্ত সম্পূর্ণ সুসম্পন্ন হয়ে যায় যদি তার সঙ্গে সঙ্গে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সহস্রনাম স্তোত্র আংশিকভাবে যদি পাঠ করা যায়। জ্ঞানকৃতম পাঠম পঠায়িত্বা বিষ্ণু সন্নিধ নামনা সহস্র কৃষ্ণস্তব জানাতি মহারিজম। অর্থাৎ শ্রী ভগবানের সম্মুখে, শ্রীমন মহাপ্রভুর সম্মুখে, শ্রী শ্রী রাধা গোপীনাথের সম্মুখে যদি শ্রী চৈতন্য সহস্রনাম পাঠ করা হয়, তাহলে দুরারোগ্য ব্যাধির প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। এটি হরিভক্তি বিলাসে বলা হয়েছে। এই চৈতন্য সহস্রনামে এত বড় শক্তি। ব্রহ্ম হত্যাদি পাপানি কামচার কৃতান্নবী বিলম জানতি বই নুরম অন্য পাপে তো কার কথা। এখানে হরিভক্তি বিলাস বলছে মানুষ অজ্ঞানতা নিবন্ধন যদি ব্রহ্ম হত্যা করে এবং জঘন্য পাপ কর্মাদি করে, কিন্তু সে যদি অনুতপ্ত হয়ে এই বিষ্ণু সহস্রনাম শ্রবণ কিংবা কীর্তন করে, তাহলে তার সমস্ত পাপ থেকে নিষ্কৃতি লাভ করে সে ভগবত কৃপা পাওয়ার যোগ্যতা লাভ করে। সিদ্ধুন্তি সর্বকার্যানি মনসা চিন্তিতানি চ জপদের প্রাতরুত্থায় বিষ্ণু নাম সহস্রক। হরিভক্তি বিলাস বলছেন যে কোন শুভ কর্মাদি করতে গিয়ে মনের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে, কোনো বাধা বিঘ্ন আসবে না তো, আর ঠিকভাবে সুসম্পন্ন করতে পারবো তো। মনের মধ্যে যদি এই ধরনের কোনো সংশয় দেখা দেয়, তাহলে হরিভক্তি বিলাস বলছে ভক্তগণ
তোমার সেই সৎকর্ম অনুষ্ঠানের প্রারম্ভে তুমি অবশ্যই চৈতন্য সহস্রনাম শ্রবণ কিংবা কীর্তন করবে। তাতে সেই অনুষ্ঠানে যে আসন্ন বিঘ্নাদি সমস্ত কিছু দূর হয়ে যাবে। এই জন্য আমাদের বৈষ্ণব ধর্মে ভজনের ক্ষেত্রে এই চৈতন্য সহস্রনাম এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা মহাপ্রভুর বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। মঙ্গলাচরণে ঠাকুর নরহরি বলছেন, জয়তি জয়তি দেব সচিব গর্ব জন্মা, জয়তি জয়তি ভক্তি প্রেম দানৈক ধর্ম। হে সচিগর্ভ সিন্ধু আজ অবতীর্ণ, তুমি চন্দ্র, সর্বপুরুষের সঙ্গে তুমি বিরাজমান হও, বিরাজমান হও। হে প্রভু সচিনন্দন, তুমি ভক্তি দানৈক ধর্ম। স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র অবিচারে সবাইকে তুমি প্রেম প্রদান করবার জন্যই ব্রত গ্রহণ অবতীর্ণ হয়েছ। তোমার জয় হোক, তোমার জয় হোক। জয়তি জয়তি বৃহস্পতি গৌরাঙ্গ ধাম। স্বর্ণ হিমাচলের ন্যায় তোমার বিশাল বহু স্বর্ণকান্তিতে সমুচ্চল এবং যে সবার দৃষ্টি আকর্ষণকারী, তুমি তোমার মাধুর্যের দ্বারা জগতের কল্যাণ সাধনের জন্য অবতীর্ণ হয়েছ। হে চৈতন্য মহাপ্রভু, তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। জয়তি জয়তি ধন্য কৃষ্ণ চৈতন্য নাম। তোমার অনন্ত নাম প্রভু, কিন্তু অনন্ত নামে একমাত্র বিশিষ্ট পদই হচ্ছে কৃষ্ণ চৈতন্য নাম। আর বাকি সমস্ত নামগুলি হচ্ছে কৃষ্ণ চৈতন্য নামের বিশেষণ বিশেষ। এমন যে তোমার নাম মহিমা, তোমার জয় হোক প্রভু। নিত্যাবেশ মহোৎসব অতি মধুর প্রত্যঙ্গ বিসর্জন শ্রী খণ্ডাগুরু কুঙ্কুমাদি সহিত বৃহৎ বক্ষসা কর্পূরোদ্ভূত নাগপল্লী শুভক প্রারব্ধ বিম্বাধর শ্রী চৈতন্য মহাপ্রভুর বিজয়তে লাবণ্য সারঙ্গ প্রভু। মঙ্গলাচরণে ঠাকুর নরহরির সম্মুখে যেন শ্রী মহাপ্রভু নিত্য বিনোদ রূপে প্রতিভাত হয়েছে। তাই সেই স্বরূপকে দর্শন করে বলছে, প্রভু তোমার জয় হোক। কেমন তুমি নিত্য বিশ্ব মহোৎসবাতি মধুর প্রত্যক্ষ বিসর্জন। অদ্ভুত অদ্ভুত নিত্যোৎসবে প্রবর্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ক্রিয়া ভাব মুদ্রা বিকশিত হয়ে তোমাকে অনবদ্য মাধুর্যের বিক্রয়রূপে পরিণত করেছেন। আহা, তোমার জয় হোক প্রভু। শ্রীখণ্ডাগুর কুঙ্কুমাদি সহিত বৃহৎ বক্ষসা, তোমার সমস্ত পরিসর বক্ষস্থল কুঙ্কুম অগুরু চন্দনাদি প্রলিপ্ত হয়ে শোভিত হচ্ছে। কর্পূরোদ্ভূত নাগপল্লী শুভগ প্রারব্ধ বিম্বাধর। নাগপল্লী হবে তাম্বুল। তোমার অধরষ্ঠদ্বয় সর্বক্ষণ তাম্বুল রসে রক্তিম বর্ণ ধারণ করে কি মধুর শোভা বিস্তার করছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিজয়ের লাবণ্য সারণ। ঠাকুর নরহরি শ্রীমন মহাপ্রভুর মাধুর্যময় মূর্তিকে বলছেন লাবণ্য সারণ। লাবণ্য কাকে বলে? কোন অনবদ্য সুন্দর বস্তুর থেকে তার যে চাকচিক্য কান্তি লহরী প্রকাশ পায় তাকে লাবণ্য বলা হয়। সে লাবণ্যের ঘনীভূত বিগ্রহ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন তিনি বলছেন না, এই শ্রীকৃষ্ণ চৈতন্য দ্বাপর যুগে ছিলেন শ্রীকৃষ্ণ, এবং তাকে যখন মথুরাবাসী নাগরিকগণ উত্তম দর্শন করলেন তখন তাকে এই শব্দটি প্রকাশ করেছিলেন লাবণ্য সারম অনন্য সিদ্ধ। তা যিনি কৃষ্ণ অবতারে লাবণ্য সারম, তিনি কৃষ্ণ চৈতন্য অবতার লাবণ্য সারম। গোপস্তপকে বচরণ যদুশ্বরম লাবণ্য সারম অসত্য অনন্য সিদ্ধ দৃগ্ভি বিভক্ত অনুস্বভাবিক লবঙ্গ দুরাপম একান্ত ধাম যশস্বী ঐশ্বর্য। অর্থাৎ মথুরাবাসীদের প্রথম শ্রীকৃষ্ণ
দর্শকে দর্শন করে উচ্ছ্বাসে পরস্পর ব্যক্ত করেছিলেন মনের ভাব যে দেখো দেখো সেই এই যে অপূর্ব মাধুর্যমণ্ডিত যে মূর্তি আমরা প্রথম দেখছি, একে পরিপূর্ণভাবে নিরন্তর আস্বাদন করতেন ব্রজগোপিকাগণ নয়ন চষকে। তারা মহাভাগবতী এই অনন্য সিদ্ধ রূপ, অর্থাৎ এই রূপকে সাজিয়ে সুন্দর করা হয় না, এই স্বতঃসিদ্ধ সৌন্দর্যই পরিপূর্ণ, তাই তিনি লাবণ্য সার। মঙ্গলাচরণের ঠাকুর মাধবতী যখন সহস্রনাম প্রকাশ করতে উদ্যত হয়েছেন, তখন তার মানস ভূমিতে মহাপ্রভু সে লাবণ্য সার স্বরূপে প্রকটিত হয়েছে। বিপুল পুলকহারি চারু কাষায় ধারী শিশুরতি তরুণ পাদকলপ জয় সিংহ নয়ন সলিল ধারা গৌত গৌরাঙ্গ যষ্টি জয়তী মধুর নিত্যোল্লাসী গৌরাঙ্গ চন্দ্র। ভাবনবাদী শ্রীমন মহাপ্রভুকে দর্শন করছেন ঠাকুর নারায়ণ। বিপুল পুলকহারি চারু কাষায় ধারী, পরিধানে রয়েছেন পীত বর্ণের বসন, সমস্ত অঙ্গ যেন একটি স্বর্ণবর্ণ শিমলি তরু, অর্থাৎ পুলকাবলিতে বিভূষিত, এবং তার নানা প্রকার প্রচেষ্টা দেখে বোঝা যাচ্ছে না যে তিনি শিশু বয়স্ক কিংবা তরুণ বয়স্ক। কখনো তার মধ্যে ব্যক্ত হচ্ছে যেন অনঙ্গের মহাপ্রকাশ, আবার কখনো শিশুর ন্যায় অতীব চপল। নয়ন সলিল ধারা গৌত গৌরাঙ্গ দৃষ্টি, নিরন্তর ভবতল দুটি নয়ন থেকে বিস্তৃত হচ্ছে অশ্রু, তাতে তার গৌতমখানি পরিষিক্ত হচ্ছে। এই অবস্থায় তিনি ভাবনবাদে নৃত্য করে চলেছেন, হে প্রভু এমন যে তুমি তোমার জয় হোক জয় হোক জয় হোক। এই মঙ্গলাচরণ সমাপ্ত করে এবার মূল প্রসঙ্গে আসা হচ্ছে। এই সহস্রনামের বক্তা হচ্ছেন ঠাকুর মাধবী, শ্রোতা হচ্ছেন দ্বিজ হরিদাস। দ্বিজ হরিদাসের পরিচয়, দ্বিজ হরিদাস আবির্ভূত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার কাঞ্চনগড়িয়া নামক গ্রামে ব্রাহ্মণ বলে, এবং পরবর্তীতে ঠাকুর নরহরির কৃপাতে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিকরত্ব লাভ করেন। তার পিতামহ ছিলেন শাস্ত্রজ্ঞ, সেই কারণে জন্মসূত্রে দ্বিজ হরিদাস ছিলেন শাস্ত্রাভিজ্ঞ। কিন্তু তিনি শাস্ত্রানুশীলন করতে 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 কলিযুগেতে তিনি বুঝলেন যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটি মানুষের মূল প্রয়োজনীয় বস্তু নয়। মানুষের জীবনের মূল প্রয়োজনীয় বস্তুই হচ্ছেন পঞ্চ পুরুষার্থ কৃষ্ণ প্রেম। এটি যখন তিনি অনুভব করলেন, তখন তার অন্তরে তীব্র লালসা জাগল যে এই পঞ্চপুরুষার্থ প্রেম পাওয়া যায় কোথায়, কিভাবে কলিযুগেতে লভ্য। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটি হচ্ছে তিনি দেখছেন গৌরবঙ্গ থেকে সহস্র সহস্র ভক্তগণ রথযাত্রা উপলক্ষে তারা পুরী ধামে চলেছে। সেই উপলক্ষে দ্বিজ হরিদাস তাদের সঙ্গ গ্রহণ করলেন যে তিনিও রথযাত্রায় শ্রীক্ষেত্রে যাবেন। এমন সময় ওই শ্রীক্ষেত্রে যাওয়ার পথেই আমাদের ঠাকুর নরহরির সঙ্গে তার পরিচিতি ঘটে। শ্রী নীলাচল যাত্রা মহোৎসবে দৈব সঙ্গত রহস্যি ইতিপতি নরহরি দর্শন দ্বিজ হরিদাস শিশু প্রাপ। এইভাবে দুজনেই চলেছেন, ঠাকুর নরহরিও চলেছেন, সমস্ত
গৌর মন্ডলবাসী ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন সহযোগী। আর ঠিক সেই যাত্রার সঙ্গে দ্বিজ হরিদাস মিলিত হয়েছে, হয়ে তার দৃষ্টিতে পড়ল ঠাকুর নরহরি এক অদ্ভুত প্রেমময় মাধুর্যময় মূর্তি দাঁড়িয়ে পড়ল। এই বস্তুটি অতীব দুর্লভ আমি মনে করি, কিন্তু এর প্রতি সে প্রকাশটি দেখছি। তখন অত্যন্ত সহজ সরল শিশুসুলভ ভাবে তাকে জিজ্ঞাসা করেন ঠাকুর নরহরি, পিতৃ পিতৃ বৈতামহং বর্তানুসরণ নিজ কর্মণা সুখ দুঃখাত্মকে জন্মন্নহং জাত জড়বুধ। হে বিদ্বান, হে মহাত্মা, জন্মসূত্রে আমি ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছি এবং আমার পিতৃপুরুষ সবাই শাস্ত্রজ্ঞ। সেই সূত্রানুসারে আমি শাস্ত্রানুশীলন করার পরে প্রকৃত জীবনের কাম্যবস্তু কি এটি আমি নির্ণয় করতে পারি না। কেন? বিশাল বেদশাস্ত্র, এই বেদশাস্ত্রে বাহ্যিকভাবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল একমাত্র মানব জীবনের প্রয়োজন বস্তু, এটি বারবার ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি অনুভব করেছি এর বাইরে আরো একটি অনবদ্য প্রয়োজন তত্ত্ব রয়েছে। সর্বদোষময় কাল কলের এবং প্রচক্ষতে কিংবা বহু বক্তব্য করি সর্বযুগাধম। হে মহাত্মা, কিন্তু এই কলিতে সেই দুর্লভ বস্তু আমার কি সম্ভব? কেন না শাস্ত্রাদি পুরাণাদি সর্বত্রই কলিযুগকে একটি নিষ্ফলা যুগ বলা হয়েছে। সর্বদোষের সমুদ্র, সর্বদোষময় কাল কলে। কলিযুগ হচ্ছে সর্বদোষের মহাসমুদ্র। কাজে যেখানে এই কলি হচ্ছে দোষের সমুদ্র, তার সমুদ্র থেকে যা কিছু উঠবে সব দোষ যুক্ত ভাবেই। এই জন্য এই কলিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী প্রত্যেকেই এই কলির দোষের দ্বারা প্রভাবান্বিত। কথামাত্র ভাবে শ্যাম কেন কৃষ্ণ পরম ভাজি বিশ্বরবি মহান প্রতিবাদী চকৌতুকম। ঠাকুর নরহরি সেই প্রেমাসক্ত চিত্ত এবং প্রেম বিকারে বিভূষিত তরুণ দর্শন করে আশ্চর্য হয়ে দ্বিজ হরিদাস বলছেন, হে মহাত্মা, এই যে দোষীর সমুদ্র ঘোর কলি, কিন্তু এই কলিতে কি করে সেই পঞ্চপুরুষার্থ কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া যাবে? কোন কোন গ্রন্থে কলির প্রশংসা শোনা যায়, কিন্তু সেটি কিঞ্চিত মাত্র। এই জন্য আমি সংশয়ের মধ্যে রয়েছি যে এই কলিযুগে কখনো সেটি পাওয়া যাবে কি যাবে না। যুগেশু কৃষ্ণ শুদ্ধেশু নম কৃষ্ণ জায়তে মতি প্রথম কল পাপময় মতি কৃষ্ণে ভবিষ্যতি। দ্বিজ হরিদাস বলছেন, ঠাকুর নরহরি মহাত্মা, সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, তারপরে অর্চন, এই যে তিনটি যুগের যুগ ধর্ম, এই তিনটি যুগের যুগ ধর্মের দ্বারা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পাওয়া গেছে বা যেতে পারে, কিন্তু প্রেম ভক্তি লাভ কিন্তু এই যুগ ধর্মের দ্বারা পাওয়া যায়নি, কেউ পায়নি আজ পর্যন্ত। কাজে হে মহাত্মা, আপনার মধ্যে যে প্রেমের প্রভাব দেখছি
এটি অদ্ভুত এবং আমার কাছে এটি বাস্তব অসম্ভব বলে মনে হচ্ছে। আসন্ন সর্বেণ অসুরা পাপমানয়ে কথম কৃষ্ণে ভবিষ্যন্তি তহম চিন্তাকুলশিরম। তারপরে হচ্ছে কলি প্রভাব এবং মায়ার প্রভাব। তা কলির প্রভাবের বৈশিষ্ট্য কি না, তুলসীদাস বলেছেন দয়ালুকে কুত্তা পালে उसके वचन मुखा शाले कुत्तों खिलावे बाप ना पाए मुखा। दा बाप ना पाए मुखा, घर का पूरी प्रीत ना पावे, चित चुराए दासी धन्य कलियुग तेरी तामसा दूध लगा रस। तुलसीदास जी বলছেন দয়ালুকে কুত্তা পালে उसके वचन मुखा, অর্থাৎ কলিযুগের মানুষ দেবভোগ দুগ্ধকে মর্যাদা দেবে না। তা দুধ কেনবে কেন? দামি দামি বিদেশি কুকুরের শরীরটাকে পুষ্ট রাখার জন্য, তার জন্য নিজেদের জন্য রয়েছে বিভিন্ন মাদক দ্রব্যাদি। আর কি করবে? ঘর কাপড়ই প্রীত না পায় চিত চোরাই দাসী, সতী সাধ্যের অমনি মর্যাদা পাবে না। কলিযুগের মানুষের কাছে পরনারীর প্রতি সম্মান মর্যাদা লোককে অধিক হবে। কেন হবে না? কলিযুগের প্রভাব। এই জন্য দাস বলছেন হে মহাত্মা, এই কলিযুগের প্রভাবে প্রভাবান্বিত হয়ে পাষণ্ড মতয় সর্বাসুরা আহ্বান করে। মানুষ প্রবৃত্তি মার্গমূলক যে ধর্ম রয়েছে, পশু বলি, স্বর্গাদি সুখ কামনা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই মানুষ ধর্মানুশীলন করবে। কৃষ্ণ প্রেমভক্তি পাওয়ার জন্য তারা করবে না, প্রয়োজন বোধ তাদের অন্তঃকরণে যাবে না। তঞ্চরিষ্টমনা প্রাতঃসুখী শান্তস্ত দৃশ্যতি জানাসি সুখদম কিঞ্চিৎ রহস্যম কথায়সু। আশ্চর্য হয়ে নিজ হরিদাস আমাদের ঠাকুর নরহরি বলছে, যেখানে কলিযুগের এবং বৈশিষ্ট্য, তার উপরে কলিযুগের বিশাল প্রভাব এবং সেই প্রভাবে সমস্ত বর্ণ এবং আশ্রমচিত ব্যক্তিগণে প্রভাবান্বিত। কিন্তু তার মধ্যে হে মহাত্মা, আপনাকে দেখছি ব্যতিক্রম, কলির প্রভাব থেকে একেবারে মুক্ত এবং অদ্ভুত, যেটি আমি অবাস্তব অসম্ভব মনে করেছি কলিযুগে, সে পঞ্চম পুরুষার্থ অদ্বৈত কৃষ্ণ প্রেম, সেই প্রেমেরই মহাপ্রকাশ আপনার মধ্যে দেখছি। তা এটা কি করে সম্ভব? একটা অনবদ্য প্রেমানন্দ সুখে আপনি বিভোর হয়ে রয়েছেন। এর রহস্য কৃপা করে বলুন। মৃতাবস্তস্য লোকস্য রক্ষণে যৎ ফলম হবে অজস্র কৃষ্ণ বিজ্ঞানই স্তুত 10 গুণম্মন। হরিদাস মনে করছেন ঠাকুর নরহরি কিছু না বলে আমাকে যদি উপেক্ষা করেন, তাই বলছেন দেখুন মহাত্মা, যদি কোনো ব্যক্তি মারা গেছে এরকম, সে মৃত ব্যক্তিকে যদি আবার পুনর্বার জীবিত করে দেন, তাহলে যে ফল লাভ হয়, তেমনি কৃষ্ণ প্রেমভক্তি শূন্য অজ্ঞান জীবের অন্তঃকরণে শুদ্ধ প্রেমভক্তি সঞ্চার করে দিতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ ফল লাভ হয়। আমার মতো কৃষ্ণ প্রেমবর্জিত ব্যক্তি যদি আপনার শুধু কৃপা দৃষ্টিপাতে এক বিন্দু কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাহলে মৃত ব্যক্তিকে পুনর্বার প্রাণ দান করলে যে শক্তি, তার চাইতে লক্ষ কোটি গুণ পূর্ণ লাভ হবে। মৃতস্য জন্ম নিয়তম রক্ষণিতস্য নাদিকম কৃষ্ণ জ্ঞান হতমূর্খগত নিবাস ভাবনা দশা। মৃত ব্যক্তির প্রাণ ফিরে দিলে উপকার হয় বটে, কিন্তু সেই ব্যক্তি পুনর্বার ভগবত কৃপা প্রাপ্ত হয় না।
কিন্তু প্রেম ভক্তি বঞ্চিত জীবকে যদি কেউ কৃষ্ণ প্রেমের সঞ্চার করে দিতে পারে, তাহলে সেই স্বীকৃতিতে সে জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হয়ে যায় এবং ভগবত কৃপালাভ সেবা যোগ্য দেহ প্রাপ্ত হয়। জন্ম মরণ নৈব কারণ সুখ দুঃখয় যদ্যস্তি স্মরণ বিষ্ণু সুখম দুঃখ মতমন্যথা। দ্বিতীয় হরিদাস বলছেন ঠাকুর নরহরিকে, ভগবান মানুষের জীবনের সুখ এবং দুঃখ, এই সুখ এবং দুঃখের কারণ অনেকে অনেক রকম। আমার দুঃখের কারণ এই ভুলের জন্য, এই ত্রুটির জন্য, অমুক ব্যক্তির জন্য, এই কর্মের জন্য। আমার সুখের কারণ এই জন্য, এই জন্য, এই জন্য। কিন্তু প্রকৃত সুখ এবং দুঃখ এবং তার কারণ অন্য। সে কারণটা কি না, যথেষ্ট সাধারণ বিষ্ণু সুখম। মানুষের ব্যবহারিক জীবন যেমনই হোক, যে মানুষ সর্বক্ষণ শ্রীকৃষ্ণ স্মরণে থাকে, সমস্ত প্রকার ঘাত প্রতিঘাত, মান অপমান, উত্থান পতনের মধ্য দিয়েও যে সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন, করে থাকেন, তিনি প্রকৃত সুখী। আর যিনি ভুলেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করেন না, সুখেও করেন না, দুঃখেও তো করবেন না, তাহলে প্রকৃতপক্ষে যদি দুঃখী কেউ থেকে থাকে, তাহলে কৃষ্ণ স্মরণ বঞ্চিত ব্যক্তি হচ্ছে দুঃখী। পঙ্গু মুখ জড়মুখ স্তব্ধ বুধির অলস কৃষ্ণ ভক্তি সনাতন যস্তেশ্ব বৈ জীবন সুখ। দ্বিতীয় হরিদাস মনে করছে যে আমাকে অযোগ্য মনে করে ঠাকুর নরহরি যদি তার মধ্যে যে প্রেমের সঞ্চার হয়েছে, কি করে তিনি প্রেম ভক্তি লাভ করেছেন, এই কারণটি যদি না বলেন, সে কি চিন্তা করে এই সমস্ত কথা বলছে। হে মহাত্মা, পঙ্গু, বোমা, জড়বুদ্ধি সম্পন্ন, মুগ্ধ, বিকলাঙ্গ, বধির, সর্বদিক থেকে শারীরিক মানসিক ভাবে অযোগ্য ব্যক্তিও যদি সৎসঙ্গ প্রভাবে কৃষ্ণ ভক্তি লাভ করে, তাহলে তার সমস্ত দোষ তিরোহিত হয়ে যায়। গুণের হৃদয়স্থ কৃষ্ণ ভক্তির বিনা নর আত্মানম বর্ণাতে সাধন বর্ণোদ্দেশ্য শোভনম। আর সর্বগুণে গুণান্বিত ব্যক্তির যদি শ্রীকৃষ্ণ স্মরণ না করেন, কৃষ্ণ ভজন না করেন, কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র যদি জপ না করেন, তাহলে সর্বগুণে গুণান্বিত হলেও সে অসাধু। কেমন দেহ বক্ষপ্রমিতম দয়ালু স্বভাবত পরাত্মেব সাধনা বিভূতি জীবন শিব। হে মহাত্মা, আপনি মহাবিজ্ঞ, রসিক এবং পণ্ডিত এবং দয়ালু, কাজে আপনার মতন পরম ভাগবত ব্যক্তিজনের উচিত আমার মতো অধমকে পরিত্রাণ করাবার পর দেখা। এইভাবে শ্রীক্ষেত্রে চলার পথে যখন দ্বিজ হরিদাস ঠাকুর নরহরির সান্নিধ্য লাভ করে এইভাবে মনের কথা, প্রাণের কথা তার নিকট নিবেদন করলেন, তখন তার প্রতি প্রসন্ন হয়ে ঠাকুর নরহরি বললেন, তম হে বাহ্যাত্ম দেব শাস্ত্রে পুরাণ বৈদিকে বাহ্যাত্ম দর্শনাভিত শত সিন্ধু বিহার আসে। মৃদু হেসে ঠাকুর নরহরি বললেন, হে দ্বিজ হরিদাস, তুমি তো এই কলিযুগ যে ব্যর্থ যুগ এবং এই কলিযুগে যে কোনো সম্ভাবনা নেই, নিখিল শাস্ত্র বলেছে, এটাই তুমি আমাকে বারবার শোনালে। কিন্তু তুমি কি জানো, শাস্ত্রের দুটো দিক আছে। শাস্ত্র হচ্ছে রহস্যময় একটি
তত্ত্বগ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ, তার আছে বাহ্যার্থ আর মুখ্যার্থ রয়েছে। তুমি যেটি বললে সেটি হচ্ছে বাহ্যার্থ। আবার প্রত্যেকটি শাস্ত্রের অন্তরাল আছে মুখ্যার্থ। তো যদি মুখ্যার্থ নিয়ে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে কলির যুব ধন্য কলিরে সমারোহ যাবতস্তু কলির দোষস্থ কালে নিব কশ্যতম সৌচার্য সাম্যক কৃষ্ণবেদন দাহারো সত্যনম। তাহলে দেখা যাবে শাস্ত্রের যে মুখ্যার্থ, সে মুখ্যার্থে বলা হয়েছে সর্বযুগের চাইতে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে এই কলিযুগ। এবং ভাগবত বলেছেন, মহারাজ পরীক্ষিতকে বললেন, সুমনি কলের দোষরিতে রাজা নস্ত্রে মহান গুণ কীর্তনাথ এবং কৃষ্ণ মুক্ত বরণ ব্রজে। হে মহারাজ পরীক্ষিত, কলি দোষের সমুদ্র, দোষের সমুদ্র, যার মধ্যে এমন দোষ যেটি মানুষ কল্পনা করতে পারে না, এমন এমন দোষ করবে এই কলিযুগে মানুষ। কিন্তু তার এত এত দোষ থাকা সত্ত্বেও একটা গুণের দ্বারা সমস্ত দোষ থেকে গেছে। সেই গুণটা কি না? কীর্তনাথ এবং কৃষ্ণ মুক্ত বন্ধ করেন। এটি কলি জীবের জন্য যেন ছাড় দেওয়া হয়েছে। হেলয়ার শ্রদ্ধা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বাধ্যতামূলক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেমন ভাবে হোক কলিযুগে যদি কৃষ্ণ নাম করে তাহলে কৃষ্ণ নাম উচ্চারণের দ্বারা সে মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নাম প্রাপ্ত হবে। এই জন্য প্রণময় প্রণম কলিযুগে সর্বযুগে শাস্ত্রের যে গৌণার্থ রয়েছে সে গৌণার্থ গুলোই তুমি দেখেছ। দ্বিজ হরিদাস মুখ্যার্থ দেখো, কলির দোষস্থ তুলাদিগত কলিযুগে দোষ তুলার ন্যায় ভস্মীভূত হয়ে যাবে কৃষ্ণ নামাগ্নির কাছে। শাস্ত্র বলেছেন কলিম সমাজ গুণকা সার্বভাগিন যত সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিবর্ত। শ্রীমদ ভাগবতে বলা রয়েছে, তুমি যে বললে ভাগবতে শুধু কলির দোষ কীর্তন করা হয়েছে, কিন্তু তা নয়, অল্প সংখ্যক শ্লোক রয়েছে গুরুত্বপূর্ণ যেখানে কলিযুগের মহান প্রশংসা করা হয়েছে। সেটি হচ্ছে কলির সমাজাত তার যার গুণাকাশার ভাগে। এই যে কলিযুগের মহিমা অনুভব করে সত্য ত্রেতা দাপর, এই তিন যুগের জীবগণ তারা ভগবানের কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করছেন আজও, হে প্রভু, হে প্রভু, তুমি কৃপা করে আমাদেরকে কলি যুগে জন্ম দাও, কলি যুগে জন্ম দাও, কলি যুগে জন্ম দাও। কেন? যত্র সংকীর্তন এইব সর্বস্বার্থ বিলোপ। হেলয়ার শ্রদ্ধায় যেমন ভাবে কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত অনর্থ নিবৃত্তি পাপস্খানত হবে, যা সত্য ত্রেতা দাপর তিন যুগে কেউ পায়নি, সেই অনর্পিত কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করবে। এই জন্য হে দ্বিজ হরিদাস, তাহলে দেখো এই কলিযুগ যে অসার যুগ তুমি বললে, সে ভাগবতী কিন্তু বলছেন যে সত্য ত্রেতা দাপর তিন যুগের জীব কলিযুগে জন্মের জন্য কাঁদছে। কৃতাদিশু প্রজারাজন কলা বিচ্ছন্তি সম্ভব কলঙ্ক ভবিষ্যৎ নারায়ণ করা কোচিন কোচিন মহারাজ দ্রাবিড়ী বুঝ। ভাগবতে আরো বলা হয়েছে, সুকমণি বলছেন যে সমস্ত যুগের মানুষই তারা এই কলিযুগে
প্রশংসা করেছেন। সংচিন্তাত্র মহৎ পুণ্যমেক্ষামলম শুভম রণসুস্তপ্তম মৃষিদি কেবল নাম সংকীর্তন। এই কলিযুগে একমাত্র হরিনাম সাধনই সর্বশ্রেষ্ঠ, এবং এই হরিনামের সূচি অসুচি স্থান কাল পাত্র কোনো বিচার নেই। যেমন ভাবেই বলা হোক, এটা কলিযুগের জন্য এই ছাড়টি দেওয়া হয়েছে। হরে নাম হরে নাম হরে নামেব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই ঘোষণা করা হয়েছে কলিযুগের জন্য। হে নিজ হরিদাস, এখানে হরের নাম হরের নাম হরের নামই তো কেবল তিনবার বলা হলো কেন? তিনবার বলার তাৎপর্যই হচ্ছে যে মানুষের তিনটি অবস্থা, শরীর, মন এবং বাক্য, এই নিয়ে মানুষের অস্তিত্ব। এই তিন প্রকার অস্তিত্বকে মায়ার প্রভাব থেকে মুক্ত করে, পাপের প্রভাব থেকে মুক্ত করে হরিনাম। তাই হরের নাম হরের নাম হরের নাম তিনবার বলা হল। আবার তিনবার বলার তাৎপর্য হচ্ছে কোন সত্য যদি একেবারে ধ্রুব সত্য হয়, সেটাকে বলবার জন্য তিনবার বলা হয়, যেটা সত্য সত্য সত্য। এই জন্য হরের নাম হরের নাম হরের নামই কেবলম বলা হল। অর্থাৎ হরিনাম ছাড়া প্রেম ভক্তি প্রাপ্তির সর্বভাবের প্রভাব থেকে মুক্ত হওয়ার আর অন্য কোনো কলিযুগের দ্বিতীয় পথ নেই। এটা বলার জন্য বলা হল কেবলম হরের নাম হরের নাম হরের নামই কেবলম গতির অন্যথা। অন্য কোন সাধনের দ্বারা পরাগতি লাভ হবে না। কৈলাস গোস্বামী পাদ এই শ্লোকের অনুবাদ করলেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। দাঁড় লাগে হয় হরের নাম মুক্তিতে নমার, জড়লোক বুঝাইতে পুনরেবকার। কেবল শব্দে পূর্ণরূপে নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপকর্ম আদি নিবারণ। অন্যথা যে মনিতা নাহি কো নিস্তার, নাহি 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 তিন এবকার। ঈশ্বর সর্বপ্রাণেশ্বর সার শাস্ত্র বিচারতা, দান ব্রতাধিকময় পূর্ণ সে নাম কীর্তনা। আর কি বলছেন ভাগবত? যে সত্য প্রথা না বলে যজ্ঞ, ধ্যান এবং অর্চনাদির দ্বারা যে ফল প্রাপ্ত হওয়া ছিল, কলিযুগে কেবলমাত্র প্রাণ খুলে এই হরিনাম সাধন করলে সমস্ত প্রতাদির ফল অনায়াসেই লাভ করা যায়। প্রশ্ন হচ্ছে যে অনন্ত পাপে পাপী আসন্ডী, তারা যদি নাম করে তাদের কি নামে ক্রিয়া লাভ হবে? পাষণ্ডা ওই শুদ্ধন্তি কৃষ্ণাম কীর্তনা শোধন তপরক্ষই রূপান বেদান্ত পারকা। ঠাকুর নরহরি বলছেন, হে নিজ হরিদাস, এই কলিযুগ যত ভয়ঙ্কর ঘোর পাতকী হোক, পাপাত্মা হোক আর যাই হোক, একবার যদি জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ করে, তাহলে অনন্ত কোটি জন্মের পাপ সংশোধিত হয়ে যায়, চিত্ত নির্মল হয় এবং সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান লাভ হয়, সে প্রেম ভক্তি লাভ করে। এইভাবে যখন ঠাকুর নরহরি যে শাস্ত্রে হরিনামের মহিমার কথা বলা হয়েছে, কলিযুগের মহিমার কথা বলা হয়েছে, এই কথা যখন শাস্ত্রের উদ্ধৃতির দ্বারা দ্বিজ হরিদাসের কাছে ঠাকুর নরহরি ব্যক্ত করলেন, তা শ্রবণ করে এবার দ্বিজ হরিদাস বলছেন, সত্য ত্রেতা দাপরে কলি সাধুস্তরুচ্ছতে কিমিদম চিত্রমেব প্রজাতি তদুচ্যতাম। তখন আশ্চর্যান্বিত হয়ে দ্বিজ হরিদাস বলছেন,
যে মহাত্মন আপনি যেটা বর্ণনা করলেন সত্যি, কিন্তু এই কলিযুগে হরিনাম প্রচারিত হলো কি করে, আর এই হরিনাম লোকে জানলই কি করে, আর এই হরিনামের মধ্যে শক্তি এলো থেকে, এবং মানুষ এই কলিযুগে হরিনামের দ্বারা কার প্রভাবে প্রভাবান্বিত হয়ে প্রেম মুক্তি লাভ করবে, এই বিস্তৃত বিষয় আমার জানবার। ধ্যান যজ্ঞস্য পূজা চ তত্রাসি তদস্ফুটম ন প্রাপ্তবান কবি কৃষ্ণ নারদাদি মুনির বিনা। অর্থাৎ ঠাকুর নরহরিকে বলছেন দ্বিজ হরিদাস যে দেখুন মহাত্মা, ধ্যান যজ্ঞ পূজা তিন যুগে তিনটি যুগ ধর্ম, এই তিনটি যুগ ধর্মের দ্বারা মুক্তি মোক্ষ ইত্যাদি মানুষের লাভ হয়েছে। কিন্তু এই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই গোবিন্দকে কিন্তু লাভ কেউ করতে পারে না, না ধ্যানের দ্বারা, না যজ্ঞের দ্বারা, না পূজার দ্বারা। ন প্রাপ্তবান কবি কৃষ্ণ, এবং এরকম পুরাণে উল্লেখ আছে যে সেই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ পাওয়ার জন্য দেবশ্রী নারদ নাকি বহুকাল তপস্যা করেছিলেন, করেও সহজে তার দেখা পান নাই। এমন যে অতীব দুর্লভ দর্শন কৃষ্ণ, এবং অতি দুর্লভ সম্পদ হচ্ছেন অকৈতব কৃষ্ণ প্রেম। সেটি করণ কথম সাক্ষাৎ কৃষ্ণ মুক্তই বাসু শুভম ব্রজে সর্ববেদ কথায় নিশ্চিন্ত নাস্তি বৈষম। যেখানে কঠোরভাবে যজ্ঞানুষ্ঠান করে, কঠোরভাবে ধ্যান অনুশীলন করে, নিষ্ঠা সহকারে অর্জন করেও যেখানে কৃষ্ণকে লাভ করা যাচ্ছে না, যাবে না, আর সাক্ষাৎ কৃষ্ণ মুক্তই একবার মাত্র কলিযুগে কৃষ্ণ পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু কৃষ্ণ প্রাপ্তি নয়, তার সঙ্গে কোটি কোটি জন্মের শুভ এবং অশুভ প্রেমভক্তি প্রাপ্তির পথে শুভ কর্মফল বাধা, অশুভ কর্মফল বাধা। কিন্তু এই বাধাগুলো সমস্ত তিরোহিত হয়ে যায় কলিতে যদি কেউ শ্রদ্ধা সহকারে হরিনাম করে। তা হে মহাত্মা, এটা কি করে সম্ভব? এটা আমি মন থেকে মেনে নিতে পারছি না, এবং এটা জানার জন্য আমি অত্যন্ত অধৈর্য হয়ে পড়ছি। নাস্তি বৈষম, আমি মনে মনে ধৈর্য ধারণ করতে পারছি না। তাই হে মহাত্মা, কৃপা করে আপনি বলুন। তখন ঠাকুর নরহরি সেই শ্রীক্ষেত্রে যাওয়ার পথের মাঝে দ্বিজ হরিদাসকে নিকটে নিয়ে তখন বলতে লাগলেন, আমার এতদিকে ভগত নৈব সংজাতম কর্ণগোচর যশ সর্বম কারণ সর্বভূত কিবা বলা। বলে দেখো দ্বিজ হরিদাস, স্বয়ং ভগবান যিনি নামী, সে নামই এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। নাম রূপে তো তিনি অবতীর্ণ হয়েছে, কিন্তু সে নামকে সর্বজীবের অন্তরে প্রতিষ্ঠিত করবার জন্য, নামের মহিমার দ্বারা সবার অন্তঃকরণে কৃষ্ণ প্রেমভক্তি উদয় করাবার জন্য স্বয়ং নামে এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। তুমি কি সেটি জানো না? না কানে শোনো নাই পরপরাক্রমে? অবতীর্ণ বলদেব প্রেম ভক্তি মহাস্ত্রভু যস্য কীর্তা জগৎ সর্বব্রাহ্মণ স্তম্ভামৃতম। আহা, তিনি নাম সংকীর্তন সময় অবতীর্ণ হয়েছে, এবং
তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন দ্বিজ হরিদাস এই কলিযুগেতে পাপি তাপি কি কথা ব্রহ্ম স্তম্ভ স্তম্ভ হচ্ছে জড় বস্তু স্বয়ং ব্রহ্মা সত্যত্রিতা তারপরে যে বস্তু পান নাই সেই বস্তু কলিতে পাবে তার সর্বোচ্চ কোটি ব্রহ্মা থেকে আরম্ভ করে সব থেকে আবৃত চৈতন্য স্বরূপ যে জড় বস্তু সেই জড় বস্তুর মধ্যে সঞ্চার করবেন এই প্রতিজ্ঞা করে শ্রী ভগবান অবতীর্ণ হয়েছেন কলিযুগে তুমি সেটি জানো না যে হরিদাস উদাস্য প্রভবন সর্বে স্ত্রী বল জড়মদ্যপা চণ্ডালা জগনা মূর্খা বিশালাপু যোগিন এরা হচ্ছে চিরকালের জন্য কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির অযোগ্য ব্যক্তি কারণ না যারা পাপজনী পাপী মহাপাপাত্মা তারপরে মাতৃজাতি স্থির তারপরে শিশু জড়বুদ্ধি সম্পন্ন মুদিরাসক্ত ব্যক্তি যবন এবং শাস্ত্রজ্ঞান শূন্য মূর্খ চণ্ডাল তারপরে আহার নিদ্রা ভয় মৈথুন এই পঞ্চবিধা বিষয়ে যারা মোহগ্রস্ত হয়ে ভোগের মধ্যে ডুবে আছে এরা চিরকালই প্রেম ভক্তির থেকে বঞ্চিত কিন্তু জানো দ্বিজ হরিদাস প্রভু আমার অবতীর্ণ হয়ে এইবার তাদেরকেও তিনি প্রেম ভক্তি প্রদান করে ব্রহ্মার চাইতেও শ্রেষ্ঠ পদ প্রদান করবে যোগিন জ্ঞানীন ব্রহ্মচারিণ ত্যাগশালীন অধ্যাত্মবাদীন সার্বিক কিমারণ্য পরম ব্রুবে কেউ বঞ্চিত থাকবে না যারা যোগী যোগীগণের আরাধ্য হচ্ছেন পরমাত্মা যারা জ্ঞানী তাদের আরাধ্য হচ্ছে নির্বিশেষ জ্যোতিস্বরূপ নিরাকার ব্রহ্ম যারা ব্রহ্মচারী তাদের উপাস্য আলাদা রয়েছে কিন্তু এই কলিযুগে নামাশ্রয়ের সঙ্গে সঙ্গে যে যার উপাসক হোক আর যে যেমনই পথকে অবলম্বন করে থাকুক কৃষ্ণনামকে আশ্রয় করার সঙ্গে সঙ্গে সবাই প্রেমভক্তি লাভ করে ধন্যাদি ধন্য হবে ইতিহাস মায়াবচ্চ শ্রুতামপি মঙ্গলম নীলাচলন্তে তস্মিন মায়াগত্রতম পুরাণ ধন্য শ্রী কপরাচার্য পুরস্কার পশ্যত হরিদাস যেন প্রশ্ন করলেন যে মহাত্মা আপনি যেটা বলছেন এটা কি শাস্ত্র অনুশীলন করে নিজের বুদ্ধির দ্বারা বা সাধু পরম্পরায় শ্রবণ করে যে অভিজ্ঞতা লাভ করেছেন তার থেকেই বলছেন না এই বিষয়ে আপনার প্রত্যক্ষ কোনো ঘটনা বা প্রত্যক্ষ কোনো প্রসঙ্গ থেকে আপনার দৃঢ় বিশ্বাস থেকে কথা বলছেন দ্বিজ হরিদাসের মনে যেন এই একরকম প্রশ্ন কিছু মানছে ঠাকুর নরহরি সেই অনুভব করে বলছেন যে না 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 এটা আমি অনুমান করে বলছি না শাস্ত্রাদি বিচারের সিদ্ধান্তের থেকে আমি বলছি না এবং লোক পরম্পরায় শ্রবণ করে বলছি না এটা এই যে আব্রহ্ম স্তম্ভ কীটানুকি প্রত্যেক এই কলিযুগে যে প্রেম থেকে বঞ্চিত থাকবে না এটা আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি এর ইতিহাস কি না এই যে শ্রীক্ষেত্রে আমি চলেছি আমি প্রতি বছরই যাই এবং সেখানে শ্রী জগন্নাথ দেব হচ্ছে আমাদের কাছে গৌর সেখানে সচল জগন্নাথ হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই মহাপ্রভু যে তিনি করুণা অবতার
এই কলিযুগে তিনি পতি পাশন্ডী যোগ্য অযোগ্য পাত্র অপাত্র অবিচারে প্রেম প্রদান করেছেন, করছেন এবং করবেন। এটি আমি অনুভব করেছি শ্রীক্ষেত্রে গিয়ে। তপনাচার্য নামে একজন মহান ভক্ত, তিনি যথা সহস্র নামান্তে প্রসাদ অভূত করণ তথা তম কতস্বামী রহস্যমতি দুর্লভ। আমি প্রত্যক্ষ অনুভব করেছি হে দ্বিজ হরিদাস, সে তপনাচার্য মহাপ্রভুকে এই সহস্রনাম স্তোত্রের দ্বারা অভিবন্দিত করছে। আর তাতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপরে এই মহান কৃপা শক্তি সঞ্চার করলেন এবং তাকে প্রত্যক্ষভাবে অনুভব করিয়ে দিলেন এইবার যে তিনি অবতীর্ণ হয়েছেন কীটাণুকীট এবং জড় বস্তু পর্যন্ত অনুপরমাণু পর্যন্ত প্রেম থেকে বঞ্চিত হবে না। আমি সেই রহস্যের কথা তোমার কাছে খুলে বলছি। পুরাহং জড়ধি পাপরত কৃষ্ণ বিলম্বিত বৈশাখ শুক্ল চতুর্দশ্যাম ন্যাশিনাং নিশীদিষ্টবান স্বপ্ন দর্শনাদ তস্মিন গাত্বানতি মম। দ্বিজ হরিদাস প্রশ্ন করছে, মহাত্মা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনি কবে প্রথম কিভাবে দর্শন করেছিলেন এবং তার স্বরূপটি কেমন ছিল? আর যে স্বরূপটি আপনি দর্শন করেছিলেন প্রথম জীবনের সর্বপ্রথম, সেই স্বরূপের তাৎপর্য কি ছিল? এই প্রশ্নই যেন অভিযোগী মারছিল দ্বিজ হরিদাসের অন্তঃকরণে। সেটি অনুভব করে ঠাকুর নরহরি বলছেন, কত দর্শনী পুরাহং জড়তি পাপরত এবং কৃষ্ণ বিলম্বিত। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের বৈশিষ্ট্য, দৈন্যতা। প্রেমের স্বভাব যারা, প্রেমের সম্বন্ধ সেই জানে কৃষ্ণের নাই প্রেমবন্ধ। বলছে পুরাহং জড়ধি, হে দ্বিজ হরিদাস, আমি প্রাথমিক জীবনে জড়বুদ্ধি সম্পন্ন ছিলাম। জড়বুদ্ধি সম্পন্ন মানে আধ্যাত্মিক বা পারমার্থিক চেতনা শুরু। মানুষের জীবন ভালো থাকো, ভালো খাও, সৎ পথে চলো, এটাই তো জীবন। মৃত্যু তো হবে, মেনে নিয়ে চলো, এটাকেই জীবন বলা হয়। আর আমিও এই ধারণার মধ্যেই ছিলাম। কিন্তু জীবনের যে মূল উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরিষ্কার করে বলে দিয়েছে, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব। অর্জুন, এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছ, জীবনের মুখ্য কর্তব্য কি তুমি বুঝতে পারছ না? ভোগ বাসনার দ্বারা জীবন সার্থক, পরোপকারের দ্বারা, দেশবাসীর উপকারের দ্বারা, আত্মীয় স্বজন পিতা মাতার সেবার দ্বারা কিভাবে জীবন সার্থক করবে তুমি পথ খুঁজে পাচ্ছ না। তুমি আমার কথা শোনো, কিচ্ছু করতে হবে না। এই যে মানবত্ব তোমাকে দেওয়া হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে ভজস্ব মাম, আমাকে ভজন করবার জন্য। তাহলে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণানুশীলন। এবং দুটো তত্ত্ব প্রথম থেকে আমাদের জানতে হবে, যে কে কখন বলবো জানি না, তাহলে মৃত্যুটা আস্তে আস্তে আমার প্রস্তুতিটা নিতে হবে। আর সংসারটা অসুখম। এই সংসারে যদি দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার অনুভূতি, সুখের অনুভূতি আছে পাওয়ার চেষ্টা করেন, কোনোদিনই তিনি পাবেন না। কেননা সংসার হচ্ছে দুঃখের আগর। এই জন্য ভগবান বলে দিয়েছেন। কিন্তু হে দ্বিজ হরিদাস, পুরাহং জড়ধি, আমি সেই পারমার্থিক চেতনা প্রাথমিক জীবনে লাভ করি নাই এবং পাপরত, অর্থাৎ আমি অবৈধ
অবহিত কর্মেও নিজে ব্যস্ত ছিলাম, কিন্তু দৈব এটা হচ্ছে দৈবক্রমে জানি না আমার কি সৌভাগ্য স্বীকৃতি, পূর্বজন্মের কোন স্বীকৃতির সূত্র ধরে বৈশাখ শুক্ল চতুর্দশা ন্যাশনাল ঋষি কৃষ্ণবার বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী নিশীতে, গভীর নিশীতে ন্যাশনাল এক ন্যাসী চূড়ামণি প্রেমময় মুক্তিকামী দর্শন করল, এবং দর্শন করার সঙ্গে সঙ্গে স্বপ্ন সন্দর্শনাদ তস্মিন যাত্রারতির মহ। হে দ্বিজ হরিদাস, আমি কখন ভাবিও নি এরকম মূর্তির কথা। মানুষ বলে যে মানুষ যেটা গভীরভাবে চিন্তা করে স্বপ্নে তাই প্রতিফলন হয়, কিন্তু আমি তো জীবনের সেই মূর্তিকে কল্পনা করি নাই, ভাবি নাই। কিন্তু সেই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মধ্যরাত্রিতে আমি তাকে প্রত্যক্ষ ভাবে স্বপ্নকে বাস্তব বুঝতে পারলাম না। দর্শন করার সঙ্গে সঙ্গে তস্মিন যাতারতির মোহ, আমার মন প্রাণ আত্মা চিত্তবৃত্তি তাতে এমন ভাবে আকৃষ্ট হয়ে গেল যে তখন আমার মন সেই স্বর্ণ প্রতপ্ত কাঞ্চন বর্ণ নিন্দিত কান্তি সম্পন্ন সন্ন্যাস মূর্তিকে ছেড়ে আমি আর অন্য কাউকে ভাবতেই পারছিলাম না। একেবারে নিবিড় তার প্রতি আমার আসক্তি জন্মগ্রহণ করল, এবং আমার যে বিষয় শক্তি ছিল সমস্ত দূরীভূত হয়ে গেল। মুন্ডিত মস্তক, নগ্ন গাত্র, কোটি দৃষ্টি কেবলমাত্র লজ্জা নিবারণের জন্য উচ্চল কৈরি বসন পরিহিত, আজান লম্বিত বাহু, আয়ত নয়ন উন্নত নাসিকা, প্রেমাশ্রুতে স্নাত হচ্ছে নিরন্তর, আর তার সর্ব অঙ্গ কৃষ্ণ প্রেমের বিকারে বিভূষিত গোলকাবলিতে। এখনো বুঝতে পারি না। তখন ভাবলাম যে ভগবান হলে তো তিনি অন্য মূর্তি হবে, তাহলে ইনি কোন সন্ন্যাসী বটে। হ্যাঁ, সন্ন্যাসী, যেমন তেমন সন্ন্যাসী নন, তিনি চতুরাশ্রমী গণের উপাস্য দেবতা আসন। প্রাদুর্ভাব সম্মত দৃষ্টি পথঙ্গত কিমাশ্চর্য মধুস্বামী দর্শনাথ যদবুচ্ছুক। হরিদাস, আমি তার দর্শন পাওয়া মাত্রই একটা অদ্ভুত অদ্ভুত সুখ এবং আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলাম। যে সুখানুভূতির কথা, যে আনন্দানুভূতির কথা সীমিত ভাষায় তোমার কাছে কখনো আমি প্রকাশ করে বলতে পারবো না। বারবার তাকে ভাবতে লাগলাম, এবং পরিণাম কি হল? তত্ত্বৈব কৃষ্ণ বুদ্ধির মে যাতা তঞ্চ বিরাট নখ ন কুত্রাপি মন্দির যাচ্ছি বদ্ধ গুণরজ্জু। আমার চিত্ত মন অন্তঃকরণ বুদ্ধিবৃত্তি তাতে এমন ভাবে সংলগ্ন হয়ে গেল। কেমন ভাবে সংলগ্ন হল? আমার প্রচেষ্টার নয়, তিনি দর্শন দানের সঙ্গে সঙ্গে তার যে অদ্ভুত মাধুর্য গুণ, এই মাধুর্য গুণের রজ্জুর দ্বারা আমার চিত্তবৃত্তি এবং মতিকে যেন চিরকালের জন্য নিজের সঙ্গে একেবারে বেঁধে নিলেন। তদারভ্য মনস্য রূপম নৈব যাহাতি মে
আকৃষ্টমেব তেনাসি অস্কান্তেন লোহবৎ। সেই থেকে আমি অপ্রকৃতিস্থ হয়ে গেলাম। স্বপ্ন ভঙ্গের পরে দিন যেতে লাগলো, কিন্তু আর স্বাভাবিক জীবনযাত্রা আমার থাকলো না। খেতে নিতে শুতে চলতে ফিরতে সর্বক্ষণ সেই মনোহর স্বর্ণকান্তি বিনির্মিত মূর্তি আমার অন্তঃকরণে শুধু জাগতে লাগলে, এবং আর অন্য কোন রূপ আমি অন্তঃকরণে গ্রহণ করতেই পারলাম না। এবং আমার দশা কেমন হলো জানো নিজের বিনাশ। অয়স্কান্তেন লোহবৎ। অয়স্কান্ত হচ্ছে চুম্বক। চুম্বক যেমন লৌহ কণাকে আকর্ষণ করে একেবারে নিজের সঙ্গে সংলগ্ন করে রেখে দেয়, ওই লৌহ কণা আর শত চেষ্টা করে যেন সে চুম্বক থেকে কখনো সরে যেতে পারে না। বলতে বলতে নয়নের জলে ভাসতে লাগলেন ঠাকুর নরহরি। আর বললেন সেই স্বপ্নে দৃষ্ট সেই মহান পুরুষ আমার চিত্ত অন্তঃকরণকে চুম্বক শক্তির দ্বারা আকৃষ্ট করে নিজের মধ্যে এমনই ভাবে সংলগ্ন করে রাখে। যত্র কুত্রাপি গচ্ছন মম সহজ চঞ্চল নিবারন্তি প্রভবৎসদ্গুণম গ্রাম বান্ধবা। যেখানে যায় সেখানে সর্বত্র শুধু তাকেই নয়নে দেখি, এবং যেটুকুনে মনের চাঞ্চল্য কখনো আমার অন্তরে যদি উদয় হতো, তার অনবদ্য মাধুর্য গুণের দ্বারা আমার হিত সাধনের জন্য যেন আমাকে আকৃষ্ট করে রেখে দিতেন তার প্রতি। কৃষ্ণ সকৃত আদর্শ বিনাশ ঘনার্থ মধ্যম তপ্ত কনক ছবিতে অজুষ্টি নেত্রম মনস্মৃতি অবহতি হন্তর্মৈব সদপি মেন জাতি চাকু। এই নিজ হরিদাস এক মুহূর্তের জন্য কি জাগ্রত অবস্থায় কি নিদ্রিত অবস্থায় তাকে আমি বলতে পারি না। সে প্রথমে আমার নেত্রে স্থান করে নিল, যাহা যাহা নেত্র স্কুলে স্থাবর জঙ্গমের দিকে তাকালেও সেই সন্ন্যাসী মূর্তি খানাকে যেন দেখি, আর কাউকে দেখতে পাই না। তারপরে শুধু নেত্রকে অধিকার করে থাকলো না, আমার মনকে অধিকার করলে। মন হয়ে গেল সেই তপ্ত কাঞ্চন কান্তি বিনির্মিত অদ্ভুত মূর্তিময়। শুধু তাই নয়, স্মৃতি অবহতি হত না, এবং আমার যে স্মৃতি, সেই স্মৃতিকে পর্যন্ত সে অধিকার করে নিলে। কাজে কি নেত্রে, কি মনে এবং কি স্মৃতিতে সর্বক্ষণ আমার অন্তঃকরণে সেই স্বর্ণবর্ণ সন্ন্যাস মূর্তিখানি জাগতে লাগল। তমেব কথৈষ্যমি তত্ত্বা কৃষ্ণ মনারসে সনাত সূর্য উপলক্ষ দুষ্টি মাসি তৎনারায়ণ। এই যে তোমাকে বললাম যে এই কলিযুগ ধন্য কেন, আর এই কলিযুগের নামের মহাশক্তির উৎস না, এই মহাশক্তির উৎসই হচ্ছে, আমি বিচার করলাম, সেই কাঞ্চনকান্তি বিনির্মিত মহান পুরুষ। সেই পুরুষ যে অবতীর্ণ হয়েছেন এবং অকাতরে নামে শক্তি সঞ্চার করে অকাতরে অবিচারে সবাইকে বিতরণ করছেন, সে কথায় আমি তোমাকে বলবো। কিন্তু হায় কোন প্রবাচক ও বিপ্র লোকে মহতে চুচ্ছতে নৈব সংকট উপনাশ্চর্য কথম দস্য বিস্তরা। বিজাতীয় লোকজন রয়েছে, তো আমরা চলেছি শ্রীক্ষেত্রে, সেখানে নানা রসেরই ভক্ত রয়েছে। কাজে সবার সম্মুখে আমি বিস্তৃত ভাবে আমার স্বপ্নে দেখা সেই মূর্তিকে পরে আমি সাক্ষাৎ দর্শন প্রাপ্ত হয়েছিলাম, তারপর সঙ্গ লাভ করেছিলাম
এবং নিজে তার চরণে চিরকালের জন্য বিকিয়ে গিয়েছিলাম, এই বিস্তৃত কাহিনী তোমাকে আমি সবার সম্মুখে বলতে পারবো না। তবে সংক্ষিপ্ত ভাবে তার কথাটা বলব। বক্তব্য ভারতী কষ্টস্য গুণান গুণ বহিষ্কৃতম কর্ণেতে কতেশ্য বিদ্যুৎ সাধু তথা কর। তবে সংক্ষেপে বীজ রূপে আগে তার মহিমার কথা তোমার নিকটে নাম রূপে আমি প্রদান করি। গ্রন্থকার বলছেন যে ঠাকুর নরহরি এই বলে সে দ্বিজ হরিদাসকে কাছে টেনে নিয়ে আচরণ করিয়ে তার কর্ণে পঞ্চ অক্ষর বিশিষ্ট নাম প্রদান করলেন। এই পঞ্চ অক্ষর হচ্ছেন কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ দুটি অক্ষর, চৈতন্য এই তিনটি অক্ষর, এই মিলে হচ্ছে পাঁচটি অক্ষর। এই পঞ্চ অক্ষর ঠাকুর নরহরি হরিদাসের কর্ণে প্রদান করেন। সকলক হরিদাসকে হর্ষত অশ্রুধারা পুলক পূর্ণ হৃদয় কণ্ঠগত। এই পঞ্চাক্ষর কৃষ্ণ চৈতন্য নাম পাওয়ার সঙ্গে সঙ্গেই হরিদাস দ্বিজ হরিদাসের অন্তঃকরণে ব্রহ্মার দুর্লভ সেই কৃষ্ণ প্রেমে উদয় হয়ে গেল। কর্ণে প্রাপ্ত হওয়া মাত্র তখন প্রেমের উদয় হয়, প্রেমের বিখার শীত কম্প পুলক বহে অশ্রুধা। ঠিক দ্বিজ হরিদাসের সে অবস্থা প্রাপ্ত হল। না মানব সম্পৃণতি স্ম সংকল্পতিব বিফল কিমুক্ত কৃষ্ণ চৈতন্যতাহ কোন কোন কোন। তখন মনের ভারসাম্য, ব্যবহারের ভারসাম্য সব হারিয়ে গেল। কখনো হাসতে ইচ্ছা হচ্ছে, কাঁদতে ইচ্ছা হচ্ছে, পুলক অশ্রুতে পরিব্যাপ্ত হল সকল অঙ্গ। আর ঠাকুর নরহরির চরণে পড়ে উচ্ছ্বাসে বলতে লাগলেন, হে ঠাকুর, হে ঠাকুর, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য। কি অমৃতময় নাম আপনি আমায় প্রদান করলেন। তমেব কৃপা কর্তব্যত আগত মানসী কিন্তু এতম মায়াপূর্বক যেন তম চাতুর্দেশ। আমি তো কোনো জন্মে এমন সৌভাগ্য স্বীকৃতি করি নাই, পুণ্য করি নাই, দান ধ্যান সব কর্ম করি নাই যে যার পরিণামে তোমার মহান সঙ্গ আমি পেতে পারি। আর সেই সৎকর্মের সূত্র ধরে তার বিনিময়ে তুমি আমাকে অমূল্য অমৃতময় কৃষ্ণ চৈতন্য নাম প্রদান করলে। আমি কি অযাচিত ভাবে কোন জন্ম সংস্কারে কেবল বৈদিক ধর্মের প্রভাবে প্রভাবান্বিত ছিলাম, আর তুমি আমাকে এই বস্তুটি প্রদান করলে। ইদম কর্ণামৃতম প্রাতঃমদভিপ্রায় সর্বতম মায়া করে জীবস্ব রহস্যম চিন্তাতে ছিল। তখন উনি বলে যে হ্যাঁ, এই যে নাম কৃষ্ণ চৈতন্য নাম, এই নাম মহাশক্তিশালী প্রেমময়। তিনি যদি অবতীর্ণ হয়ে থাকেন তাহলে কেন আপামর প্রত্যেকটা জীব তাকে অনুভব করতে পারছে না। অত্রাবতার ভাবিতি কথম ন শ্রীয়তে পুনঃ সর্বশাস্ত্রে ভাগবতে ব্যাখ্যস্তে চালাব। এমনকি শ্রীমৎ ভাগবত নীরব, কোথাও শ্রীমৎ ভাগবত বলেন নাই কলিযুগেতে কৃষ্ণ চৈতন্য নামে তিনি অবতীর্ণ হয়ে অনর্পিত প্রেম প্রদান করবেন। আমার মনে প্রশ্ন, হে ঠাকুর নরহরি, এত বড় মহান তত্ত্ব, তার কথা কেন শাস্ত্র নীরব হয়ে থাকলো এবং তার প্রভাবই বা কেন সর্বত্র এখনো ছড়িয়ে পড়ে নাই, যার জন্য আমিও জানতে পারি নাই। দৃষ্ট সুদস্য কি নবম মম কর্মবসাদি চিন্তার্থমতি ব্যাঘ্র কজামি অস্থিতির রবে। আমিও শ্রীমৎ ভাগবত আদ্যপ্রান্ত বহু নিষ্ঠুর করেছি, কিন্তু কোথাও দেখি নাই
10 অবতারের কথা বলা হয়েছে। ভগবান 10 অবতার রূপে অবতীর্ণ হয়েছেন বা হয়ে থাকেন যুগে যুগে, কিন্তু কৃষ্ণ চৈতন্য নাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন বা হবেন এই কথা তো ভাগবত কোথাও বলা হয়নি। তাই আমার মনে এটাই বারবার একটা সন্দেহ যে যার কৃষ্ণ চৈতন্য নামে এত বড় প্রভাবে আমি এমন দশা প্রাপ্ত হলাম, সে অবতার তত্ত্বটি এত গুচ্ছ কেন, সর্বজনের গোচরীভূত হচ্ছেন না কেন? কিং করমে ভবেন কিং মে কোমে তত্ত্বেতি সোচ্চারী, অত্র তাইত সম্পর্ক কোনো কথা বিস্তার। তাহলে নিশ্চয় হে ঠাকুমারুরি, এর মধ্যে মনে হয় কোন রহস্যময় কোন তত্ত্ব রয়েছে, যার জন্য সে ভগবান সব প্রকার সত্ত্বেও তিনি এই কলিযুগে গুচ্ছ রূপে থেকে গেছে, প্রচ্ছন্ন রূপে থেকে গেছে। যদ্দেশরূপনিস্তার কারণায় প্রভু স্বয়ং প্রাদুর্ভূত স্তরী কথাও লোকে প্রভৃতি বিদেশী, যার নাম স্মরণের দ্বারা ভবভয় থেকে উদ্ধার সমস্ত জীব পাবে বা পায় বা পাচ্ছে, সেই প্রভু তিনি অবতীর্ণ, অথচ তিনি সর্বজন গোচরীভূত নয়। কেবল মাত্র তারাই জেনেছেন যারা চিহ্নিত বা যারা অন্তরঙ্গ। তার এই আত্মগোপন প্রচেষ্টার রহস্য কি? লোকাস তদন্ত দুর্গানি তৎপদাব্জ ভজন্তু চ নাত্র মায়াদায় কার্যম অবেক্ষ সুলাভে। আমি অযোগ্য এবং এই জন্মে বা পূর্বজন্মে নিশ্চয় অনেক পাপ কর্ম করেছি। আপনি শুধু অনুভব করে হয়তো আমাকে এটা গোপন করে রাখছে, কিন্তু হে ঠাকুর, আমি বড় অধৈর্য হয়ে পড়েছি যে এমন প্রেমময় পুরুষ তিনি কেন গুচ্ছের ব্যবস্থা করছেন এবং তাকে সহজে পাওয়ার উপায় রাখি। নাম উচ্চারণাদেব ভগবতী প্রণয়াতে তার যশ কতদি রীতি চিত্রাবহৎ সাথে, যার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি জন্মের সমস্ত পাপ তিরোহিত হয় এবং মৃত্যু ভয় চিরকালের জন্য দূর হয়। তা তিনি কেন সর্বজন গোচরীভূত হতে ভীত সন্ত্রস্তরে আত্মগোপন করে রয়েছে? স্বয়ং সত্রবাবতীর্ণ পত্রবোদ্ধার এবং সারজিত মান কিং বাতাসী সংকটে প্রভাবঞ্চ পীতস্য তমো ভাষয়তে চ ভয়ম। হে ঠাকুর, কৃপা করে আপনি এর পেছনে কি রহস্য রয়েছে সে রহস্যটি কৃপা করে আমাকে বলুন। আমি তা বিস্তৃত ভাবে জানবার জন্য আমি অত্যন্ত লোভাতুর হয়েছি, কাতর হয়ে পড়েছি। ব্যাখ্যাকার বলছে যে এইবার তো চৈতন্য মহাপ্রভু তো গুচ্ছ তত্ত্ব, কেননা শ্রীমৎ ভাগবত তাকে ত্রিযুগ বলা হয়েছে, অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে ভগবানের লীলাবতার রয়েছে, কিন্তু কলিযুগে ভগবানের কোন লীলাবতার নেই। অথচ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং অবতারী তত্ত্ব, এটিও ঠিক। এর পেছনে কি যুক্তি রয়েছে ঠাকুর যদি কৃপাতে আমরা আগামীকাল পরবর্তী অংশ থেকে আবার শ্রবণ কীর্তন করব। এখনকার মতো সহস্রনাম নাম স্তোত্র প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই জয় জয় রাধে কৃষ্ণ রাধে গো। আজকে আপনারা শুনে অত্যন্ত আনন্দ পাচ্ছেন বটে, কিন্তু সময়টা খুব কম হয়েছে মাইক বিভ্রাটের জন্য। কাল থেকে কিন্তু একবারে ঠিক 4টের সময় পাঠ আরম্ভ হবে, তার আগে 3:30তে পাঠের যে কীর্তন সেটি হবে। আমি